দেখো, কালকে যখন তোমাদের একটা বইটা সার্কুলার দিল যে বইটার এক্সাম হবে জানুয়ারির 10 তারিখ, তারপর থেকে মোটামুটি আমাদের গ্রুপে একটা বিশাল সংখ্যক পোস্ট আসতেছিল যে আমার এত পার্সেন্ট মার্ক, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা, হ্যান ত্যান, অনেক কোশ্চেন। তো একটা ভিডিও দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখো, তোমাদের এবারে যে রেজাল্ট, তোমাদের এ প্লাস যদি টেকনিক্যাল বোর্ড কাউন্ট করা বাদ দিই তাহলে আসছে 63,219টা। আর এইচএসসি 19-এর যদি রেজাল্টও বিশ্লেষণ করে তাদের এ প্লাস ছিল 41,807টা। তো স্লিম প্রায় কাছাকাছি। এবং এবার বইয়ের ঘোষণা করছে যে কোনো প্রিলি নিবে না, জাস্ট রিটেন পরীক্ষা নেবে। লাস্ট রিটেন পরীক্ষা হয়েছিল 2019 সালে। তো 2019-এর সার্কুলারটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যেতে পারে। তো চলো সার্কুলারটাকে অ্যানালাইসিস করি একটু। 19-এর সার্কুলারে বলছিল কি, দেখো এই সার্কুলার হচ্ছে 2019-20-এর। 19-এর সার্কুলারে বলছিল যে এসএসসি তে 4 পাইলে, জিপিএ 4 পেয়ে পাশ করলেই হয়েছে। আর এইচএসসি রিকোয়ারমেন্ট ছিল জিপিএ 5-এর মধ্যে কমপক্ষে 4.5 পেতে হবে এবং গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিনটি বিষয়ে 600 নম্বরের মধ্যে ন্যূনতম 480 নম্বর পেয়ে আর কি এইচএসসি পরীক্ষা পাশ করতে হবে। এখন যদি 480-কে আমরা হিসাব করি, 480-তে কত পার্সেন্ট হয়? তোমার এই যে 480-কে যদি 600 দিয়ে ভাগ করি, এইটা হলো কি 80%। তো গ্রুপে যারা পোস্ট করছিল যে 84%, 89%, 87%, তোমরা হয়তোবা অ্যাপ্লাই করতে পারবা, পরীক্ষাও দিতে পারতে পারো, এ নিয়ে কোনো ডাউট নেই। তোমরা ফাও টেনশন করো না, জাস্ট প্রিপারেশন কন্টিনিউ করো। আর একটা কথা, পরীক্ষা দিতে পারবে প্রথম থেকে 12,000 জন পর্যন্ত। এটা ছিল 19 সালের ক্রাইটেরিয়া, মানে 19 সালে এতটুকু তার ধারণ ক্ষমতা ছিল, এতটুকু পরীক্ষা নেওয়ার সামর্থ্য ছিল। এখন আরো 6 বছর পর, 19 সালের পর 25 সালে এসে পরীক্ষা নিচ্ছে, 26 সালে পরীক্ষা নেবে। 6 বছর পর তো ক্যাপাসিটি একটু না একটু হলেও বাড়ছে। তো সর্বোচ্চ এটা আমার ধারণা 15,000 পর্যন্ত যাইতে পারে, 15,000 পর্যন্ত যাইতে পারে। আর কালকে রাত্রে শাহিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো উনি বলছিল যে একদম 80% না হলেও, এত কম না হলেও 85-এর আশেপাশে যেগুলো আছে, 85%-এর আশেপাশে যা আছে তারা মোটামুটি সবাই এক্সাম দিতে পারবে। তো তোমার যদি এরকম থাকে যে এইগুলা মানে এরকম একটা মার্ক আছে, এ প্লাস আছে, তো তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ওভারঅল এ প্লাস আছে বা পিসিএম এ প্লাস আছে, সবগুলাই 85%-এর উপরেও আছে। তো তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই, আল্লাহর উপর ভরসা করে প্রিপারেশন চালাই যাও। তো সার্কুলার যখন দিবে, যে 25-26 সার্কুলার যখন দিবে, তখন তুমি একদম একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। তো এই 25-26-এর সার্কুলার অব্দি ওয়েট করো, সার্কুলার অব্দি ওয়েট করবা। এরপর যখন দেখবা যে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কি পারতেছো না, তারপর যে হাই হুতাশ করা যাবে। আর তোমার 23-এর একটা ঘটনা বলি, যখন এইচএসসি 23 ছিল, এইচএসসি 23, এইচএসসি 23-এর আগের যে ব্যাচ ছিল এইচএসসি 22, এইচএসসি 22-এ তোমার রিকোয়ারমেন্ট ছিল যে 93% পাইতে হবে, 93%। এই 93% দেখা এইচএসসি 23-এর অনেকে অ্যাপ্লাই করে নাই। তারপর দেখা গেছে এইচএসসি 23-এ 81% মার্ক পেয়ে তোমার পিলিতে বসতে পারছিল। তো তোমার সার্কুলার পর্যন্ত অপেক্ষা করো, এখনই হতাশ হয়ে না। 85%-এর আশেপাশে যদি থাকে, 85%-এর আশেপাশে যদি থাকে তাহলে তুমি প্রিপারেশন কন্টিনিউ করো, আশা করি বইটা বসতে পারবা।